৯৬ সালে আপনার আওয়ামী লীগ সরকার আসলো। তো তখন একটা আপনার দুর্ঘটনা ঘটেছিল যে আমাকে আপনার সংসদের মধ্যে যখন আমি তেলাওয়াত করলাম আওয়ামী লীগের সময়, তখন আমি কোরআন শরীফের বিখ্যাত আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এটা আমি পার্লামেন্টে তেলাওয়াত করেছিলাম। কিন্তু তখন দুই একজন এমপি আমার এই তেলাওয়াতের সময়ে সংসদের মধ্যে উচ্চবাচ্য করেছিলেন। তো এবং একজন বলেই ফেলেছিলেন যে মাননীয় স্পিকার, তেলাওয়াত পলিটিক্যাল হয়ে গেল। তো আসলে তো কোরআন শরীফের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এটাকে আপনার আল্লাহ রসুল বলেছেন কোড অফ লাইফ, এটি হলো একটি জীবন ব্যবস্থা। অতএব কেউ যদি না বুঝে এরকম মন্তব্য করে এটা তার জন্য দুর্ভাগ্য। আলহামদুলিল্লাহ, সকল দর্শক এবং শ্রোতাদেরকে এই চেঞ্জ টিভির এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমার গত ৪২ বছরের ইতিহাসের কয়েকটি স্মৃতির কথা আমি বলছি। আমি ১৯৮১ সালে একটি জাতীয় ক্যারাত প্রতিযোগিতা হয়, তখন ১৯টি জেলা ছিল। সেই ১৯টি জেলা থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসাবে প্রায় ৫০ জন কারি সারা দেশ থেকে আসার পরে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জনাব জাস্টিস আব্দুস সত্তার সাহেব পুরস্কার বিতরণ করার কথা ছিল বাইতুল মোকাররমায়। তো ওনার কাছে আমাদের ওস্তাদ কারি বদল হুজুর সহ আমরা সাক্ষাৎ করতে গেলে ওনাকে দাওয়াত দিলে উনি বললেন যে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটাতে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চিফ গেস্ট থাকেন কেমন হয়। আমরা বললাম যে আমরা অত্যন্ত আনন্দিত হব। উনি সাথে সাথে ফোন করলেন। আল্লাহর অশেষ মেহেরবানি যে তৎকালীন রাষ্ট্রপতি জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই পুরস্কার বিতরণীতে তিনি রাজি হন এবং ১৯৮১ সালে বঙ্গভবনে আমরা প্রতিযোগিতারা সেখানে গেলে সেই প্রতিযোগিতায় আমি ফাইনাল কম্পিটিশনে প্রথম স্থানে অধিকার করলে আমাকে তিনি জাতীয় পুরস্কার দেন। সেই ছবিটা একটি ঐতিহাসিক ছবি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমার হাতে এই পুরস্কারটি তুলে দেন। তো আমার জীবনের এটি ছিল দ্বিতীয়বারের। এর আগে আমি ৮১ সালে লিবিয়ায় ক্যারাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। সৌদি আরবে আমি গিয়েছি, সেটারও একটি বিশাল একটি ঐতিহাসিক ঘটনা আছে, আমি সেটাকে লম্বা করব না। তো সেই সৌদি আরবে গিয়ে আমি ৬২ দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করি। ইন্দোনেশিয়া ফার্স্ট হয়েছিল, আমি বাংলাদেশ সেকেন্ড হয়েছিলাম। তা আমাদেরকে কাবাঘরের গিলাপের কাপড় গিফট করেছিল, যেটাকে বলে অমূল্য রত্ন। এটা কোনো টাকার অঙ্ক দিয়ে এটাকে করা যায় না। বাংলাদেশের লক্ষ লক্ষ হাজি সাহেবান হজ করতে গিয়েছেন, তারা কাবাঘরের গিলাপের মধ্যে চুমো খায়। আর কোরআনের বরকতে সেই কাবাঘরের গিলাপের কাপড় মক্কার গভর্নর আমাকে গিফট দিয়েছিলেন। এবং আমরা যেই ১০ জন সৌদি আরবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10 হয়েছিলাম, আমাদেরকে কাবাঘরের মূল ঘরের মধ্যে আমাদেরকে ১ ঘন্টা ইবাদত করার সুযোগ করে দিয়েছিলাম। আমার জীবনে আমি 5 বার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, কিন্তু আমার কাছে ওই সেকেন্ড কম্পিটিশনটা, মানে সেকেন্ড পুরস্কার পাইছি, কিন্তু তারপরও কাবাঘরের মধ্যে 1 ঘন্টা ইবাদত করার যে সুযোগ আমি পেয়েছি, আমার কাছে এটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত শুকরিয়ার। তো সেই কম্পিটিশন থেকে আসার পরেই আমি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে তার চিফ মার্শালের অফিসে ডেকে নেন এবং জাতীয় সংসদে কোরআন তেলাওয়াতের জন্য আমাকে আমন্ত্রণ করেন এবং সেই থেকেই আমার জাতীয় সংসদে তেলাওয়াত করা শুরু। এরপরে ৯১ সালে বিএনপি সরকার গঠন হলো, তো তখনও আমি তেলাওয়াত করেছি। তারপরে আবার ৯৬ সালে আওয়ামী লীগ সরকার আসলো। তো তখন একটা দুর্ঘটনা ঘটেছিল যে আমাকে সংসদের মধ্যে যখন আমি তেলাওয়াত করলাম আওয়ামী লীগের সময়,
তখন আমি কোরআন শরীফের বিখ্যাত আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এটা আমি পার্লামেন্টে তেলাওয়াত করেছিলাম। কিন্তু তখন দুই একজন এমপি আমার এই তেলাওয়াতের সময়ে সংসদের মধ্যে উচ্চবাচ্য করেছিলেন। তো এবং একজন বলেই ফেলেছিলেন যে মাননীয় স্পিকার তেলাওয়াত পলিটিক্যাল হয়ে গেল। তো আসলে তো কোরআন শরীফের মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এটাকে আপনার আল্লাহ রসুল বলেছেন কোড অফ লাইফ, এটি হলো একটি জীবন ব্যবস্থা। অতএব কেউ যদি না বুঝে এরকম মন্তব্য করে এটা তার জন্য দুর্ভাগ্য। তো যাই হোক, আমাকে স্পিকার মহোদয় ডেকে বললেন যে আপনি নাকি কোরআনের আয়াত বেছে বেছে পড়েন। তা আমি উত্তর দিয়েছিলাম যে কোরআন শরীফের ৬৬৬৬ আয়াত সবই বাছাই করা, এর মধ্যে বাছবার কিছু নেই। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, ১৫ই ফেব্রুয়ারি আমি জাতীয় সংসদে কোরআন তেলাওয়াত তরজমা করার জন্য আবেদন দিয়েছিলাম, কিন্তু ১ মাস পর্যন্ত আমার ফাইল অ্যাপ্রুভ হয় নাই। আমার মতো একজন বাংলাদেশের বিখ্যাত কারি, যিনি ৪২ বছর যাবৎ পার্লামেন্টে তেলাওয়াত করেছি, আমি আশা করেছিলাম আমি প্রথম দিন থেকেই এখানে তেলাওয়াত করার দাবিদার। কিন্তু সেখানে আমি ১৫ই ফেব্রুয়ারি মানে আবেদন দেওয়ার পরে ১৫ই মার্চও আমার নিয়োগপত্র ইস্যু হলো না। আমি এই আদেশটি পেলাম ১৫ই এপ্রিল। তো এখান থেকেও একটি জিনিস প্রমাণ হয় যে আমরা যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন কারি এবং হাফেজ, তাদেরকে আমরা যেই রকম সম্মান এবং মর্যাদা দেওয়া দরকার, আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের সরকার, আমাদের দেশের নীতি নির্ধারকরা এখনও সেইভাবে তাদের মন মানসিকতা গড়ে ওঠে না। আমি আশা করি যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই সমস্ত বিষয়গুলিকে খুব গুরুত্ব সহকারে তাদেরকে মূল্যায়ন করার জন্য তিনি পদক্ষেপ নেবেন। আমার সাথে বেগম খালেদের স্মৃতি হলো যে আমি যখন আমার লালবাগের বাড়ি বিক্রি করে, লালবাগের দোতলা এবং তিনতলা বিক্রি করে আমি যখন দ্বিতীয় এবং তৃতীয় আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা বায়তুল মোকাররম চত্বরে করেছিলাম, তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান বিশ্বাস ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। যেহেতু বেগম খালেদি যে মহিলা, এই জন্য তাকে চিফ গেস্ট করতে পারি না, কিন্তু তার একটি বাণী আমরা যেই আপনার সমিনির বের করেছিলাম, সেই আপনার সমিনিরের মধ্যে আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বাণী আমি সংগ্রহ করে সেই শত শত কপি যে পুরস্কার বিতরণের দিন আমরা বায়তুল মোকাররম বিতরণ করেছিলাম। এবং বহুবার, যেহেতু আমি পার্লামেন্টে ৪২ বছর যাবৎ তেলাওয়াত তরজমা করি, তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তার সাথে শত শত প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। এবং আপনি যে প্রশ্নটি করছেন খুবই গুরুত্বপূর্ণ। আপনার বিদেশ থেকে একটা আন্তর্জাতিক টিম এসেছিল, যেটাকে সিপিএ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বলে, যে অনুষ্ঠানটি হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে বেগম খালেদা জিয়া চিফ গেস্ট ছিলেন। আমি সেখানে কোরআন তেলাওয়াত করেছি এবং ইংলিশে সেটা ট্রান্সলেট করেছি, যেহেতু প্রোগ্রামটা ছিল ইন্টারন্যাশনাল। এবং এই রকম ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমি বহু অ্যাটেন্ড করেছি, ইংলিশে সেখানে ট্রান্সলেট করেছি। এই হলো যে বেগম খালেদা জিয়ার সাথে আমি বহু প্রোগ্রামে, আমার ছবি আছে, আমার আছে, স্মৃতি, এগুলো আমার হৃদয় পটে জাগে। তার মতন এরকম একজন আপসীন নেত্রী, ধর্মীয় মূল্যবোধের প্রতি যার অগাধ ভালোবাসা ছিল, এমন নেতা নেত্রী আমাদের দেশে বারবার আসুক। এবং তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আশা করি তাঁর চাইতেও ভালোভাবে দেশ পরিচালনা করবেন এবং ধর্মীয় মূল্যবোধকে তিনি ১০০% আপনার কার্যকর করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।